নমস্কার বন্ধুরা, পলিশ হোম কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ছোলা বাটুরে। ছোলা বাটুরে বানানোর জন্য প্রথমে এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, চামচের 1 চামচ চিনি দিয়ে দিই, অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিই, বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, 3 চামচ দই দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। একটু ঈষৎ উষ্ণ জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এইভাবে ময়দাটা নরম করে মাখতে হবে। মাখার পরে একটু সাদা তেল দিয়ে ময়দাটার গায়ে মাখিয়ে কাপড়টা ঢাকা দিয়ে আমি এটা 2 ঘন্টা রেখে দেব। এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমি চানা মশলাটা বানিয়ে নিচ্ছি। চানাটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চানা নিয়েছি। 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি সেদ্ধ দেব। চানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে 3 চামচ সাদা তেল দিয়ে নেব, অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজটা ভাজার সময় ছোট চামচের 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা 4টে আর 8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আমি বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা টমেটো টুকরো করে রেখেছি, সেটা এতে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এবার আবার ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা কষিয়ে নিতে হবে। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দইটা আমি 2 চামচ দিয়েছি। দইটা অপশনাল, না থাকলে না দেওয়াও চলে। 4টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি এতে। আদা রসুনের পেস্টের সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। 2 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম, বড় চামচের 2 চামচ। অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা চানাটা এর মধ্যে দিয়ে দিলাম। চানাটা দিয়ে আবার ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। চানাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে 2 কাপ হালকা গরম জল দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। চানাটা একদম রেডি। 2 ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ময়দাটা একদম নরম হয়ে রয়েছে। বাটুরে বানানোর জন্য ময়দাটা রেডি। অল্প করে হাতে আমি ময়দাটা মাখিয়ে নিয়ে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। এই সাইজের লেচি কেটে নেব আমি। লেচিগুলো সুন্দরভাবে গোল করে নিতে হবে। লেচিগুলো আমি একটা একটা করে গোল করে নিয়েছি। এবার আমি বেলে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এটা ছেড়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবং এটা খুব নরম হয়েছে।
দেখুন এটা কিভাবে ফুলেছে। এইভাবে 2 ঘন্টা মেখে রেখে দিলে এইভাবে ফুলবে এবং নরমও হবে খেতে। আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে বানিয়ে খান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। পরের ভিডিওয় আবার দেখা হবে।